সঙ্গে সঙ্গে তার উপরে নামাজ ফরজ হয়ে গেল। ঈমান গ্রহণ করার সাথে সাথেই তার উপরে নামাজ ফরজ হয়ে গেল। কোন মুসলমান যদি নামাজকে ছেড়ে দেয়, যে এক ওয়াক্ত নামাজকে যদি সে ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজায় তার নাম লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ। কত গুরুত্বপূর্ণ নামাজ। বলা হয়েছে একজন মানুষের জন্য নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ, যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের স্বাভাবিক জ্ঞান আছে, ভালো মন্দ বুঝতে পারতেছে, হোক সে অসুস্থ, হোক সে অসহায়, হোক সে এরকম ভোগাভাকা, হোক সে ধনী বা গরিব, যে অবস্থায় হোক না কেন, সে ওই অবস্থা তার উপরে নামাজ ফরজ। যতক্ষণ পর্যন্ত সে স্বাভাবিক জ্ঞান রাখে। আমরা ধরে নিই একজন মানুষ হঠাৎ করে সমুদ্রের মাঝখানে জাহাজ থেকে পড়ে গেছে। সে এই মুহূর্তে নিজের জীবনটাকে বাঁচাবার জন্য কত চেষ্টা করতে, প্রাণপণ চেষ্টা করতেছে। ওই সময় কোনো এক নামাজের রক্ত হয়ে গেছে, সে দিকটাও চেনে না। এই অবস্থায়ও তার উপরে নামাজ ফরজ। সে কিভাবে নামাজ পড়বে ওখানে? যে ওই অবস্থায় সে শুধুমাত্র আল্লাহকে ইশারায় সিজদা করবে, তবু তাকে নামাজ আদায় করতে হবে। রোড অ্যাক্সিডেন্টে একটা মানুষ, তার দুইটা পা নষ্ট হয়ে গেছে, হাসপাতালে নিয়ে ভর্তি করছে। ওই সময় আমরা কি করি? তার চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে যাই, তাকে বাঁচাবার চেষ্টা করি, সুস্থ করার চেষ্টা করি, কিন্তু তার ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে যেতেছে, এই ব্যাপারে আমরা কোনো গুরুত্ব দেই না। ওই অবস্থায় তার উপরে নামাজ ফরজ ছিল, যেহেতু সে স্বাভাবিক জ্ঞান রাখছে, সে কথা বলতে পারতেছে, চিনতে পারতেছে, ভালো মন্দ বুঝতে পারতেছে, তার উপরে এভাবেই নামাজ ফরজ। যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশই নাই। হইতে পারে বাংলাদেশের আদম সময়তে তার মুসলমানের ফেরেশতাদের নাম আছে, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতাতে তার কোনো নাম নেই, কারণ সে নামাজকে ছেড়ে দিয়েছে। যে আমাদের সৃষ্টি করছেন, যে মাহবুদ, যে খালিক, যে মালিক আমাদের সৃষ্টি করলেন, আমাদের প্রয়োজন পুরো করতেছেন, ওই মালিককে আমি একটা সেজদা করতে পারতেছি না, কত বড় বদনসিব। অথবা হয়তো এমন হইতেছে যা মাঝে মাঝে আদায় করতেছি, মাঝে মাঝে আদায় করতেছি না, ভাই এটাও খারাপ। পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে পড়তেই হবে, এর কোনো সুযোগ নাই বাদ দেওয়ার মতো। আমরা যখন হজে আসছি, ওমরায় আসছি, এখানে হয়তোবা আমরা গুরুত্বের সাথে নামাজটা পড়তেছি, দেশে গেলে, এলাকায় গেলে দেখা যায় এই নামাজের গুরুত্ব আর থাকে না। কিন্তু না, এই জন্য আমরা এখানে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে ওই জাবালে রহমত থেকে সমস্ত মুসলমানকে দিন শিখাইছে। দিন পরিপূর্ণ কইরা উনি সাহাবাদের মধ্যে এই দিন রেখে, সমস্ত উম্মত মুহাম্মাদের জন্য দিন রেখে উনি দুনিয়াতে বিদায় হয়েছেন। আমরাও ওই দিন অনুযায়ী চলতে থাকবো। কিয়ামত পর্যন্ত আনারা যত মানুষ আসবে, সবাই এই দিন অনুযায়ী চলবে। তো নামাজ দিনের একটা খুঁটি। মানুষ যখন এই নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, বলছে কোন ব্যক্তি, আল্লাহ তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি, আর আমি এই প্রতিজ্ঞা করেছি যে যদি আপনার উম্মতেরা সময় মতো গুরুত্ব সহকারে নামাজ সমূহ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবো। কার কথা এটা?
আল্লাহর কথা কাকে বলতেছে? নবীকে বলতেছে যে হে নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। যদি আপনার উম্মতেরা এই নামাজ সমূহকে সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবো। তো আল্লাহ তাআলা যদি স্বয়ং এই ঘোষণা দেয়, তাহলে এটা আমার জন্য কত বড় নসিব বলেন। দুনিয়ার কোন মানুষ যদি কাউকে আশ্বস্ত করে কোনো বিষয়ে, তো ওই লোকটার মানে প্রশংসায় আমরা একদম পঞ্চমুখ হয়ে যাই যে অমুক মন্ত্রী অমুক এমপি আমাকে আশ্বাস দিছে, সে আমার এই কাজটা করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করছে, বান্দা যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম ও গুরুত্ব সহকারে আদায় করে, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5 প্রকারের পুরস্কারে সম্মানিত করবেন। কয় প্রকার ভাই? 5 প্রকার। 5 প্রকার কি কি? বান্দা যদি সময় প্রতি লক্ষ্য রেখে ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, সর্বপ্রথম যে প্রয়োজনটা দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা তাদের রিজিকের অভাব হটাইয়ে দিবে এবং জীবনের সংকীর্ণতা দূর করে দিবে। এই দুনিয়াতে মাত্র একটা, দুনিয়াতে একটা, এবং এই একটাই দুনিয়ার জমিনে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই প্রয়োজনে আজকে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, শরীরের রক্তকে পানি করি, ভালো মন্দ যাচাই বাছাই করি না, অন্যায় করতেছি, ছিনতাই করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, দুর্নীতি করতেছি, পাচার করতেছি। একটাই কারণ, দুনিয়া রিজিকের জন্য, দুনিয়ায় ভালো থাকার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করছে বান্দার জন্য, যদি বান্দা সময় মতো গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দেবে। তার মধ্যে দুনিয়াতে একটা, যেটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, যে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে, জীবন